আপনার ডায়াবেটিস হওয়ার 10-15 বছর আগে আমরা বলতে পারবো আপনার ডায়াবেটিস হয়ে গেছে কিনা, মানে এটা সুপ্ত বা গুপ্ত অবস্থায় আছে কিনা। প্রশ্ন হলো আমরা যদি সারা বছর কম বেশি একটু ভালো করে রোজা রাখতে পারি তাহলে তো ডায়াবেটিস থাকারই কথা না। তো এটা আপনারা বুঝতে পারতেছেন না কেন? একটা নোবেল প্রাইজ বিজয়ী একটা সায়েন্টিফিক এভিডেন্স আমাদের কাছে রয়ে গেছে যে রোজার মাধ্যমে 60-70টা রোগ নির্মূল করা সম্ভব। আসসালামু আলাইকুম। বেশিরভাগ লোক সমাজে তারা অ্যাভারেজ হয়ে থাকতে ভালোবাসে, কেন জানেন? তাতে করে তর্ক বিতর্ক হয় না, কোনো আলোচনা হয় না, কেউ কিছু বলে না, তাকে নিয়ে কোনো আলোচনা করে না। তো মানুষ আলোচনা সমালোচনাকে প্রচণ্ড ভয় পায়, তাকে কেউ কিছু বলবে এটাই তার ভালো লাগে না। তো এই জিনিস যারা, তারা অ্যাভারেজ পিপল হয়, কারণ তারা কি করে সবার মতো ফিট ইন হয়ে থাকতে চায়, সবার মতোই চলতে চায়। তা এখন আপনারা সবার মতো চলতে গিয়ে কি হয়েছে জানেন? আপনাদের দুঃখজনকভাবে সবাই রুগী হয়ে গেছেন। কেন? কারণ সবার মতো খাইছেন, সবার মতো সামাজিকতা রক্ষা করছেন, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি চলছেন, পরিবেশ আপনাকে বাধ্য করছে খাইতে, ব্যাপারটা বুঝতে পারছেন? এবং পরিবেশ বাধ্য করছে, যেমন ওই যে কালকেই বোধহয়, হ্যাঁ কালকেই ইংল্যান্ড থেকে একটা ছেলে আসলো, সে বলল যে ও প্রথমে এসে যখন দৌড়াইলো, প্রথমে তো ওর পিছনে আরও কয়জনও দৌড়ানো শুরু করছে। কি হয়েছে ভাই, কি হয়েছে, মানে মানে ও কেন দৌড়াইতেছে, ওর পিছে আরও, মানে কী হয়েছে ভাই, কী হয়েছে, দৌড়ান কেন, হ্যাঁ কী সমস্যা হয়েছে, মানে কি ঘটনা, কি মানে কি কেউ চিন্তাই করে কিছু নিয়ে গেছে না কি? তা এখন পরিস্থিতির আলোকে মানুষ, দেখা যাচ্ছে যে একজন আলেম যিনি মসজিদের দায়িত্বে আছেন, ইমাম, উনি সকালে উঠে যদি দৌড় শুরু করে, মুসল্লিরা কবে হুজুর দৌড়াই গায়। তা এখন দৌড়ানো কি হারাম? কোরআন হাদিসে নিষেধ আছে? আমাদের প্রিয় নবী দৌড়ান নাই? ওনার স্ত্রীর সাথেই তো 2বার দৌড় প্রতিযোগিতা করেছিলেন, একবার উনি হেরেছিলেন আর একবার জিতেছিলেন, নাকি জানেন না আপনারা? তা এখন আপনারা কে কে দৌড়ান? আপনি দৌড়ান, মাশাল্লাহ। আর একজন, আর বসেন না, হ্যাঁ 2 3 4 5 6 জন, 6 জন দৌড়ায়, আর 7 জন, আর আর কেউ নাই? মাঝে মধ্যে কয়ে লাভ নাই, কারণ হচ্ছে রেগুলারিটিস, এনিথিং ইউনিট, মানে যেটা থেকে বেনিফিট পাওয়ার আছে সেটা হচ্ছে রেগুলারিটিস। কিছু আগে খোলামেলা কথা বলি, সেটা হলো আমরা এখানে আসছি আসলে সুস্থ হইতে, এবং সুস্থ হবেন কি না সেটা আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? আর চেষ্টা আপনাকে করতে হবে, চেষ্টা করবেন কি না সেটা আপনার উপরে। তো সুস্থ থাকার জন্য দরকার হলো স্বাস্থ্যকর খাবার। তাহলে কার জন্যে কোন কোন খাবার স্বাস্থ্যকর সেটা আমরা, এখানে রিপোর্ট আছে, রিপোর্টের আলোকে আমরা সবাইকে সাহায্য করতে পারবো এই বিষয়ে। তো আপনার যদি ইনসুলিন বেশি থাকে তখন ইনসুলিন যেন কম হয় সেটার খাবার আমরা সাজেস্ট করব। যদি কারো চিনি বেশি থাকে চিনি কমানোর খাবার সাজেস্ট করব, কারণ ধরেন আমার রক্তে বা শরীরে চিনি বেশি, কথা বুঝতে পারছেন? তাহলে এখন আমি যদি আরও বেশি চিনিযুক্ত খাবার খাই সেটা কি ঠিক হবে কিনা? তাহলে রক্তের চিনি বাড়ার সাথে খাবারের কি কোনো সম্পর্ক আছে? বলেন, উত্তর দেন, আছে কি না? আছে, হ্যাঁ। তাহলে এখন যাদের রক্তের চিনি বেশি আর একজনের রক্তের চিনি নর্মাল, দুজন কি একই খাবার খাবে? দেখা যাচ্ছে যে রক্তের চিনি নর্মাল সেও ভাত খায়, আর যার রক্তের চিনি বেশি সেও ভাত খায়। এটা কি ঠিক আছে কিনা? তাহলে এটা যদি আপনারা আগে বুঝতেন তাহলে এতদিন ডায়াবেটিস থাকতো না। আপনারা 22 বছর ধরে, একজন দেখলাম 22 বছর ওনার ডায়াবেটিস থাকতো না। ডায়াবেটিস মানে রক্তের চিনি। এখানে মন খারাপ করে থাকেন না, এখানে যারা আসছেন সবাই ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন এটা হাসি হাসি ভাব করেন যে ভালো হইলে কেমন লাগবে, সুস্থ হইলে কেমন মজা লাগবে, ওষুধ মুক্ত কি আনন্দ, সেটা এখনই একটু মনের মধ্যে নিয়ে আসেন। কারণ মানুষ দৌড়ে একবার জিতে চ্যাম্পিয়ন হয়ে আনন্দ করে, কিন্তু মনে মনে যদি 100 বারও জিতিয়ে ফেলে এবং আনন্দ পায় তাতে সমস্যা নাই তো। কথা বুঝতে পারছেন? তো মানুষ মনে মনে আনন্দ পাইতে ভালোবাসে না, মনে মনে কষ্ট পাইতেই সে ভালোবাসে। কারণ সে যত চিন্তা করে সব নেগেটিভ চিন্তা এবং মন খারাপ করার চিন্তা। তাই চিন্তা তাকে মন খারাপ করে দেয়, আনন্দ পাইতে দেয় না। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুমিন সফলকাম হয়ে গেছে, যেন মুমিনরা এখনই আনন্দ ফুর্তি শুরু করে দেয়, আমরা তো অলরেডি সাকসেসফুল। তাহলে যারা কোরআনের ভাষাগুলো বুঝেন, গ্রামার বুঝেন আরবি,
তারা এইটা কেউ জানেন নাকি এখানে যে নিশ্চয়ই মুমিন সফল কাম হয়ে গেছে? এই আয়াতটা কেউ বলতে পারবেন? এনিওয়ান এখানে যারা? হ্যাঁ হ্যাঁ, ওইটা তার মানে কি সফল হয়ে গেছে, তাই না বাবা? ইউর রাইট। তার মানে কি বলছে, সফল হবে এই কথা বলছে নাকি সফল হয়ে গেছে? অলরেডি সফল কাম। তা আপনারা এখানে এসেছেন অলরেডি সুস্থ হয়ে গেছেন ইনশাল্লাহ। বাকিটা সময়ের ব্যাপার, আর কে কতটুকু মানবে সেটার উপর নির্ভর করছে। তাহলে এখন আপনি সুস্থ, ওষুধ মুক্ত, তা আপনার আনন্দ ফুর্তি লাগার কথা। একজন ওজন কমাইতে আসছে, ওজন কমে গেছে, তাহলে আনন্দ লাগার কথা। তাহলে এখন থেকে আপনি সুস্থ হলে কেমন লাগবে সেভাবেই আপনাকে ভাবতে হবে, চলতে হবে, সেরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। এবং শয়নে স্বপনে জাগরণে আপনি সুস্থ হলে কিভাবে কি করবেন সব এখনই আপনাকে সেভাবেই চলাফেরা করতে হবে। মানে আপনি সুস্থতার ভূমিকা অভিনয় করবেন, রুগীর ভূমিকায় অভিনয় আজকে থেকে শেষ। বুঝছেন কিনা ভাই? আপনি এখন আনন্দিত একজন মানুষ, বুঝছেন? আপনার মন খারাপ কেন? আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, হাসি খুশি থাকবে, নাকি বুঝেন নাই? তাহলে আপনারা কি বিশ্বাস করেন যে আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ? তাহলে হলে কেমন লাগবে এখন থেকে ভাবুন। যে এই যে বোন দেখবে ওর ফিগার আগের মতো স্লিম হয়ে গেছে, তাহলে ওর কেমন লাগবে? ভাইয়ের ভুঁড়িটা থাকবে না, হ্যাঁ, তাকে সুন্দর লাগবে, তো কেমন লাগবে? কেমন লাগবে আপনার? ভালো লাগবে? ভালো লাগবে। তাই ভালো লাগাটার অনুভূতি এখন কল্পনা করুন। তা ভালো লাগা আসতে হয়তো 2 দিন দেরি হবে, কিন্তু শুরুটা আজকে থেকে হয়ে যাক, এখন থেকে। কি বুঝতে পারেন? মনে মনে চিন্তা করেন আপনি যা যা চান সব পেয়ে গেছেন। ভাবেন, কল্পনা করুন একটা লোক, তিনি সকালে বলতেছেন আমি তো অনেক ভালো আছি। এবং মানুষ যখন ভালো থাকে সেটা নিয়ে সে অনেক অহংকারও করে। মানুষ কেন জানি একটু অহংকারী হয়। আরে এইসব লাইফ স্টাইল মানে কী হবে? মানে আরে আমার বাঁচবো কয়দিন, খাই, আছে না এরকম? হ্যাঁ, তো এই ধরনের সে বড়াই করছে ব্রেকফাস্টে। আরে কিসের নিয়ম কানুন, খায়। মানে সে ভাবতেছে কি তার কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এখন দুপুরের পরে হঠাৎ বুক ব্যথা শুরু হয়েছে। দেখেন মিলাইতে পারেন কিনা, অনেকের সাথে মিলে যাবে। কারণ আমি যে কথাগুলো বলি এগুলো বাস্তবতা থেকে বলি। কারণ আমি এরকম রুগী দেখেছি, তার সাথে কথা বলেছি, আলাপ করেছি। এরকম বহু রুগী, 1-2 জন না, নট এ সিঙ্গেল ওয়ান। আমি এই 26 বছর ধরে রুগীদের সাথেই আছি। নট অনলি 26 বছর, আমরা রুগীদের সাথে আছি 3rd ইয়ারের পর থেকে। বাস আর যেহেতু আমি মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে রুগীদের সাথে আছি। কেন জানেন? কারণ মেডিকেল স্টুডেন্ট 1st ইয়ার হোক 2nd ইয়ার হোক, সব রুগীরা তার সাথে একটু পরামর্শ করে, ভাবে কি সে ডাক্তার হয়ে গেছে, যদিও সে ডাক্তারির তখন কিছুই শেখে নাই। কি করে না এটা? তো তারপরে ওই যে বললাম না, রুগী দেখতে দেখতে রুগীদের সাথে আলাপ করতে পারে। রুগীদের অন্তত একটা স্যারের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে একটু নিয়ে যান, আপনি সহ যাই, আপনি একটা মেডিকেলে পড়েন, হ্যাঁ, আপনার সাথে গেলে একটু মানে সে একটু মানসিকভাবে ভালো বোধ করে আর কি। ঠিক আছে না? তা আমি এই যে সেই 93 থেকে আলহামদুলিল্লাহ রুগীদের সাথে এক্সপোজড। তারপরও 2000 সালে পাশ করার পর 26 বছর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। আর আমাদের এখন এই মুহূর্তে ফলোয়ার আছে 44 লাখ। তো তাড়াতাড়ি লাখ বাড়তেছে, আমি ট্যারি পাইতেছি না। হ্যাঁ, মনে হয় 2 দিন পর পরই 1 লাখ বেড়ে যাইতে আছে। এটা কেমন কথা? যাই হোক, এটা ধন্যবাদ যারা আমাদের সমালোচনা করতেছে ওদেরকে। কারণ ওদের কারণে আলহামদুলিল্লাহ আমাদের ফলোয়াররা আরও বেশি বাড়তেছে। রুগীও এখন বৃহস্পতিবার রুগী থাকে এখানে 3 কাতার, এখন রুগী হয়ে গেছে দাঁড়ায় রয়েছে এখানে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা চালায় যান ভাই। তাইলে কারণ কি, মানুষ তো ধরেন সত্যটা অনুধাবন করতেই পারে। তো যাক, যেই কথা বলতেছি, তো এরপর কি হলো, দুপুরে বুক ব্যথা, এবং ব্যথা প্রচণ্ড আকারে বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে হাতি বুকের মধ্যে পাড়া দিয়ে আছে, মনে হচ্ছে সে আজরাইল দেখতেছে, শ্বাস নিতে পারছে, ভয়ঙ্কর ব্যাপার। তো তাড়াতাড়ি তাকে স্থানীয় একটা জায়গায় নেওয়া হলো, ইসিজি করে বললো দ্রুত আপনি হার্টের কোনো ভালো বড় ইনস্টিটিউশন নিয়ে যান। তো তাকে নিয়ে যাওয়া হলো খুব বড় একটা জায়গায়, তার টাকা পয়সাও ভালো, ধরেন নিয়ে দেওয়া হলো ইউনাইটেড কার্ডিয়াকে, কথার কথা বলতেছি আর কি। হ্যাঁ, তো তাকে একটা ভালো মানে টাকা পয়সা আছে বা নিয়ে গেল কোনো আরও ভালো কোনো হাসপাতালে। এবং পরে যা লং স্টোরি শর্ট, দেখা গেল একটাতে ব্লক 100%, একটাতে 95%, আর একটাতে 90%। তো ডাক্তার বলে দিল আপনার ট্রিপল ভ্যাসেল ডিজিজ, তো আপনাকে এখন বাইপাস করতে হবে, ওপেন হার্ট করতে হবে। এরকম মিলাতে পারছেন কিনা? এমন কাহিনী জানেন কে কে দেখি? আপনাদের সঙ্গে মেলে কিনা? আপনাদের আত্মীয় স্বজনের ভিতর শুনছেন কিনা? আছে? শুনেছেন? হ্যাঁ, তাহলে এখন আমার প্রশ্ন, ওই লোকটা সকালেও নিজেকে কি মনে করছে? আমি কার হনুরে, আর কোনো রোগ নাই। 100% ব্লক নিয়ে সকালে সে নিজে জানেই না তার ব্লক। এই যে নীরব ঘাতককে চিনতে হবে। আমরা
আপনার ডায়াবেটিস হওয়ার 10-15 বছর আগে আমরা বলতে পারবো আপনার ডায়াবেটিস হয়ে গেছে কিনা, ভিতর মানে এটা সুপ্ত বা গুপ্ত অবস্থায় আছে কিনা। আর আপনারা ডায়াবেটিস নিয়ে 22 বছর ভুগতেছেন, এখনো ভালোই হন নাই। আর আমাদের কাছে এরকম আছে যে আপনি ডায়াবেটিস হওয়ার 15 বছর আগে ভালো হয়ে যাবেন। ডায়াবেটিস হওয়ার 15 বছর আগে ভালো হয়ে যাবেন, মানে ডায়াবেটিস হওয়ার সুযোগ নাই। কি বুঝতে পারছেন? তাহলে এমন জিনিস নিয়ে আমরা বসে আছি। আলাদিনের চেরাগ যদি বলেন, এটা আলাদিনের চেরাগের চেয়েও বেশি দামি জিনিস, কিন্তু পাবলিক এখনো বোঝে না ইক্কা। কারণ পাবলিক ঠেক্কা শেখে, দেখা শেখে না। ঠেকলে পরে শিখবো। যখন সব শেষ, সব ডাক্তার ফেল, যাই জাহাঙ্গীর কবির একটু দেখায় আসি। হ্যাঁ, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর উপায় নাই। তার যত ডাক্তার দেশে বিদেশে সব দেখায়, সব শেষ। এখন সব শেষ করে একটু ওনার সাথে একটু দেখা করে আসি, না এরকম না। তাহলে এখন আপনারা ইন্টারমিটেন্ট ফাস্টিং, অটোফেজি নিয়ে সবাই সার্চ করা শুরু করেন। দেখেন অটোফেজি জাপানি বিজ্ঞানী, ওনার নাম কি? ইউশিনারি ওসুমি। হ্যাঁ, তাহলে উনি অটোফেজি আবিষ্কার করার কারণে উনি কি পেয়েছেন? নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে ওনার শিক্ষাটা কি ছিল? যে আমরা যদি মানে বডিটাকে ডিটক্সিফাই করতে চাই, বা আমার যদি সেলুলার ওভারলোড বা আমার অতিরিক্ত চর্বি যদি গলাতে চাই, মানে আমার বডিতে অটোফেজি হলে কি হয়? অটোফেজি আমার সেলকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, এবং যেই অপ্রয়োজনীয় জিনিসগুলো, ধরেন একটা প্রোটিন, ডিফেক্টিভ প্রোটিন, সেটাকে সে রিসাইকেল করে আবার নতুন ব্যবহারযোগ্য প্রোটিনে রূপান্তর করে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর যেই জিনিসগুলো খারাপ সেটাকে মেরে ফেলে, ভালোটা দিয়ে প্রতিস্থাপিত করে। এটা হলো সহজভাবে। তো সেলুলার ডিটক্সিফিকেশন বলেন, যাই বলেন, সব কিছু এই অটোফেজি। এখন কথা হলো 6 বেলা খেলে অটোফেজি হবে কি না? অটোফেজি হওয়ার শর্ত কি? অনেকক্ষণ না খেয়ে থেকে শরীরের এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া, শরীর তখন ভেতর থেকে খুঁজবে কোথায় কি আছে। কিন্তু কেউ যদি বারবার খায়, 6 বেলা খায়, তাহলে অটোফেজি হওয়ার ওরকম কোনো দরকার নেই। কারণ খাবার বাইরে থেকে আসতেছে সাপ্লাই, তাকে বডির ভিতরে কি আছে এটা দেখার কোনো দরকার নেই। অটোফেজি আমাদের যাদের রোজা রাখার অভ্যাস আছে হওয়ার কথা ছিল। আমরা যারা 30টা রোজা রাখি তাদের হওয়ার কথা ছিল, এবং হয় না তাও না, কিছুটা হয়। যেমন ধরেন প্রতিটা ডায়াবেটিস রুগী রমজানে যখন সঠিকভাবে মোটামুটিভাবে একটু রোজাও রাখে, তো ডায়াবেটিসের ওষুধ কমে যায়। যায় কি না? যায়। আচ্ছা, তা এখন প্রশ্ন হলো, আমরা যদি সারা বছর কম বেশি একটু ভালো করে রোজা রাখতে পারি, তাহলে তো ডায়াবেটিস থাকারই কথা না, তাই না? তো এটা আপনারা বুঝতে পারতেছেন না কেন? এটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কেন? আপনারা সেই 6 বেলাই খেয়ে যাচ্ছেন সারা বছর, আর রমজানে তো বাধ্য হচ্ছে যে রোজা রাখতে। তো আর একটা ধর্মীয় ব্যাপার, যদি সবাইকে নিষেধ করা শুরু করে তাহলে তো এরা খেপে যাবে যে এই আমার কোনো রুগীর রোজা রাখতে দেয় না, কেমন ডাক্তার, খেপে যাবে। তো এই জন্যে তারা বাধ্য হয় যে রোজার মাসে সে রোজা রাখে। এখন রোজা রেখে কি হয়? প্রেশারের ওষুধও কমে যায়, ডায়াবেটিসের ওষুধও কমে যায়। যদিও তারা পেঁয়াজ ও বেগুনি খায়, যদিও তারা ছোলা বুট মুড়ি খায়, কিন্তু যদি সে স্বাস্থ্যকর খাবারের সাথে রোজা রাখতো, তাহলে রোজা 30টা রোজা রাখার পরে তার হয়তো একটা ওষুধও লাগতো না। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে রোজার উপকারিতা কি বুঝতে পারলেন কিছু? তা আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারাতে যে মানে রোজার উপকার, অর্থাৎ আমরা যদি জানতাম তবে রোজাই রাখতাম। অর্থাৎ এর অনেক উপকারিতা আছে। যেমন আমরা ছোটবেলা থেকে যা শুনেছি সেগুলোর বাইরেও অনেক উপকারিতা আছে। ছোটবেলাতে শুনেছি জান্নাতে যাওয়া যায়, ছোটবেলাতে শুনেছি আধ্যাত্মিকতা লাভ করা যায়, ছোটবেলা থেকে শুনেছি আত্মিক উন্নতি হয়, তাকওয়া বাড়ে। কিন্তু এখন বিজ্ঞান সম্মতভাবে একটা নোবেল প্রাইজ বিজয়ী একটা সায়েন্টিফিক এভিডেন্স আমাদের কাছে রয়ে গেছে যে রোজার মাধ্যমে 60-70টা রোগ নির্মূল করা সম্ভব। তাহলে যেটা রোজার মাধ্যমে নির্মূল করা যায়, তাহলে সেটা পোষা যায় হলো 6 বেলা খাওয়ার মাধ্যমে। বুঝেননি কথা? তাহলে যেটা রোজার মাধ্যমে নির্মূল হবে, পুষতে হলে 6 বেলা খেতে হবে। দেখেন, বোঝার চেষ্টা করেন। তো এখানে তর্ক বিতর্ক কিছু নাই, এত রেজাল্ট তো সবাই পাবেই। আপনি যখনই আমার কথা শুনবেন, মানবেন, রেজাল্ট তো আপনি হাতে নাতে পাবেন। আমার কথা যে সত্য এটা বোঝার জন্যে আপনার ফ্যামিলিতে অনেক উদাহরণ রয়ে গেছে। কি? যে যারা রেগুলার ওষুধ খায়, 6 বেলা খায় ডায়াবেটিসের, তারা তো এখনও 22 বছর পরে রুগী, এবং ছোট রুগী না, বড় রুগী। এখন হয়তো তার কিডনিতে সমস্যা দেখা দিছে, এখন হয়তো তার লিভারের সমস্যা দেখা দিছে, হয়তো চোখে সমস্যা দেখা দিছে, হয়তো কয়েকদিন পরে রিং পরাতে হতে পারে।
হ্যাঁ, কয়দিন পর বুক ফাটতে হতে পারে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।